প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি শক্তিতে আসতে চলেছে এক বিশাল পরিবর্তন। বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে এখন ভারত নিজেই তৈরি করছে এমন এক রকেট সিস্টেম যা শুধু শক্তিশালী নয়, খরচেও 40% পর্যন্ত সস্তা। আজ আমরা কথা বলবো পিনাকা MK3 গাইডেড রকেট লঞ্চার সিস্টেম নিয়ে, যা ভবিষ্যতে ভারতের যুদ্ধনীতিকে সম্পূর্ণ বদলে দিতে পারে ভারতীয় স্থলবাহিনীর ডমিনেন্ট সক্ষমতা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতের ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জানিয়েছে পিনাকা MK3 LRGR লং রেঞ্জ গাইডেড রকেট লঞ্চার এর দাম হবে প্রায় 1.5 কোটি বা তার কম, যেখানে ইসরায়েলের এক্সট্রা রকেটের দাম প্রায় 2.4 কোটি বা তার বেশি, অর্থাৎ প্রতিটি রকেটে 1 কোটির বেশি সেভিং। এই বিশাল খরচ কমানোর ফলে ভারত একই বাজেটে অনেক বেশি রকেট কিনতে পারবে, যা সরাসরি যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা দেবে ভারতীয় সেনাবাহিনীকে। মজবুত হবে ভারতের প্রতিরক্ষা কবচ, শত্রুর আগ্রাসন নীতিকে টেক্কা সম্পূর্ণ ডিফেন্স করবে এই রকেট লঞ্চার সিস্টেম। হিমালয় থেকে মরুভূমি সব জায়গাতেই এই সিস্টেম মোতায়েন করা সম্ভব হবে। পিনাকা MK3 কি? পিনাকা হলো একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম, MBRL। একসাথে 12টি রকেট ছুঁড়তে পারে, সর্বোচ্চ রেঞ্জ 120 কিলোমিটার। তবে আপকামিং পিনাকা MK4 300 কিলোমিটার বেশি রেঞ্জ। INS প্লাস স্যাটেলাইট গাইডেড দিয়ে অত্যন্ত নির্ভুল আঘাত করতে সক্ষম। এটি মূলত ব্যবহার করা হয় শত্রুর সেনাঘাঁটি, শত্রুর বিমান ঘাঁটি এবং শত্রুর অস্ত্র ভাণ্ডার ধ্বংস করার জন্য। এছাড়া কমান্ড সেন্টার, লজিস্টিক সাপ্লাই লাইন ধ্বংস করতেও এই পিনাকা রকেট লঞ্চারের জুড়ি মেলা ভার। ভারত বর্তমানে ব্যবহার করছে ইসরায়েলের এক্সট্রা রকেট, যা পালস বা সুরিয়া প্ল্যাটফর্ম থেকে ছোঁড়া হয়। কিন্তু সমস্যা কি? দাম বেশি, বিদেশি নির্ভরতা, সীমিত সংখ্যায় ক্রয়। অন্যদিকে পিনাকা MK3 কম খরচ, দেশীয় উৎপাদন এবং দ্রুত মোতায়েন সক্ষমতা আছে। এই কারণে এটি ভবিষ্যতে এক্সট্রাকে রিপ্লেস করতে পারে এবং স্বদেশীভাবে নির্মাণ করে পিনাকা রকেট লঞ্চার আত্মনির্ভর ভারতের এক জ্বলন্ত প্রতীক হয়ে উঠছে। স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজের দিক দিয়ে পিনাকা MK3 যথেষ্ট গুরুত্বপূর্ণ। ম্যাস ফায়ার অ্যাডভান্টেজ, কম খরচ মানে বেশি রকেট, যুদ্ধের সময় সিচুয়েশন স্ট্রাইক সম্ভব, শত্রুকে ওভারহোল করা সম্ভব। শট এবং স্কট ক্যাপাবিলিটি আছে এই রকেটে, রকেট ছুঁড়ে দ্রুত অবস্থান পরিবর্তন করা সম্ভব, শত্রুর পাল্টা আক্রমণ এড়ানো সম্ভব মোবাইল লঞ্চারের জন্য। এছাড়া এক্সিস্টিং সিস্টেম কম্প্যাটিবিলিটি, পুরনো পিনাকার রকেট লঞ্চারে ব্যবহার করেই এই নতুন লঞ্চার ব্যবহার করা যাবে। নতুন প্ল্যাটফর্ম লাগবে না, খরচ কমবে। প্রেসিশন স্ট্রাইক, জিপিএস এবং INS টার্গেট ওপর পিন পয়েন্ট অ্যাকিউরেসি এবং ব্যাপক ইন্টেন্সিটির সাথে ধ্বংসলীলা চালাতে সক্ষম এই রকেট লঞ্চার। ভূ রাজনৈতিক দিক দিয়ে এই রকেট লঞ্চার যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই উন্নয়নের পিছনে রয়েছে ভারতের বড় স্ট্র্যাটেজি, আত্মনির্ভর ভারত পুশ। ভারত চায় বিদেশি অস্ত্র নির্ভরতা কমাতে, নিজস্ব প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করতে এবং স্বদেশি অস্ত্র এক্সপোর্ট করে অর্থ উপার্জন করতে। ইসরায়েল ডিপেন্ডেন্সি কমানো, ভারত দীর্ঘদিন ধরে ইসরায়েলের ওপর নির্ভরশীল, কিন্তু এখন প্রযুক্তি নিজেই তৈরি করেছে, ভবিষ্যতে আমদানি কমবে। চায়না ও পাকিস্তান কাউন্টার স্ট্র্যাটেজি, 120 কিমি রেঞ্জ মানে LAC বা LOCর বড় সুবিধা, ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি বাড়বে। পিনাকা ইতিমধ্যে বিদেশে আগ্রহ তৈরি করেছে, ভবিষ্যতে ভারত অস্ত্র রপ্তানিতে দেশ হিসেবে আরও এক্সপোর্ট পার্সেন্টেজ বাড়াবে। যেমন ভিয়েতনাম, ফিলিপিন্স, আর্মেনিয়া অলরেডি পিনাকা কিনেছে ভারতের কাছ থেকে। এদিকে আফ্রিকার দেশগুলো ভারতের কাছ থেকে পিনাকা কেনার আগ্রহ প্রকাশ করেছে। পিনাকা MK3 এরপর আসছে পিনাকা MK4, 300 কিলোমিটার রেঞ্জ। ভবিষ্যতে র্যামজেট টেকনোলজি, আরও বেশি রেঞ্জ। পিনাকা MK3 শুধু একটি রকেট নয়, এটি ভারতের প্রতিরক্ষা কৌশলের পরিবর্তনের প্রতীক। কম খরচ, বেশি শক্তি, দেশীয় প্রযুক্তি, কৌশলগত স্বাধীনতা। ভবিষ্যতের যুদ্ধে কোয়ালিটি উইথ কোয়ান্টিটি, এই নতুন ফর্মুলা এগোচ্ছে ভারত।
এছাড়া ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করে বড় আকারের উৎপাদন পরিকল্পনা করছে ভারত সরকার। প্রিয় দর্শক, ভারতের এই সমরাস্ত্র স্বদেশীকরণ সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।